সালাম সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেল মিনার দিকে, কোথায়? মিনার দিকে রওনা হয়ে গেল। ওই মিনার দিকে রওনা হওয়ার পরে পথিমধ্যে শয়তান তাকে বাধা দিতেছে, ইসমাইলকে বাধা দেয়। ইসমাইল ছোট্ট মানুষ, বলতেছে যে ইসমাইল তুমি জানো তোমার বাবার জামার ভিতরে কিন্তু চাকু আর রশি আছে, তোমাকে জবাই করার জন্য যাবে। ইসমাইল বলে কার পক্ষ থেকে? কয় তার আল্লাহর পক্ষ থেকে। একটু সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর পক্ষ থেকে এই চাকু আর রশি নিয়ে যায়, আমি ইসমাইলের কোনো বাধা নয়। একবার দুইবার চলে গেল, আবার হাজেরার কাছে, হাজেরাও একই কথা বলল। এরপরে আবার এসে ইসমাইলকে ধোঁকা দিতে শুরু করলো, ধোঁকা দিতে শুরু করলো। এখন হাজিরা দেখবেন পাথর মারে, 7টা মারে কি মারে না? এই পাথরটা হলো ইসমাইল আলাইহিস সালাতু সালামের নিক্ষিপ্ত পাথর। কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে ওই শয়তানকে পাথর মারা প্রত্যেকটা মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ শয়তানকে ইসমাইল পাথর মারছে, একটা না দুইটা না, কয়টা মারছে? 7টা পাথর মারছে। এখনো পাথরগুলা সেভাবে হাজিরা মারতেছে, মারে কি মারে না? শয়তানে কয় দাঁড়া, বাংলাদেশে যা, তুই আমারে মাইরে গেছিস না, যা তুই বাংলাদেশে যা, তোর দিয়া সুদের ব্যবসা করামু, তোর দিয়া দখলদারি করামু, তোর দিয়া সেটা খারাপ কাজ আরো বেশি করামু, যাতে করে তোর লকব লাগাবার পরে কয় হাজি সাহেব কাম করলো কি? কথা কয় না কেন? আসেনি আসেনি শয়তানের পাথর মাইরে আন। শয়তানও চ্যালেঞ্জ করে আবার কয় আয় যা বাংলাদেশ, তুই প্লেন থেকে নামবি, এরপরে শুরু হয়ে যাবে তোর লগে খেলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, আমরা ইবাদত কইরা জান্নাতে যাব এই আশা কেউ কইরেন না। বলেন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মনে থাকবে তো? তাহলে আজকের এই